উৎসবমুখর নির্বাচনের প্রতীক্ষায় পুরো দেশ। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো সহ সার্বিক প্রস্তুতির শেষ খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, আমাদেরকে জানাবেন সুনামগঞ্জে এই মুহূর্তে ভোটের শেষ রকম প্রস্তুতি কি রয়েছে? সুনামগঞ্জ সদরে রয়েছি। এখানে সুনামগঞ্জ সদর উপজেলার যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে সেখানে আমার পিছনে দেখছেন যে সবাই যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট পেপার থেকে শুরু করে গণভোটের যে ব্যালট পেপার রয়েছে সব কিছুই তারা কিন্তু এখান থেকে নিচ্ছেন এবং নিয়ে স্ব ভোট কেন্দ্রে তারা চলে যাবেন এবং এখান থেকে খুব নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এগুলো বিতরণ করা হচ্ছে। এখানে রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। সেখান থেকে এই ভোট কেন্দ্রের যে ইয়েগুলো সরঞ্জামগুলো এখান থেকে নেওয়া হচ্ছে, তারা খুব যাচাই বাছাই করে গুনে সংখ্যা ঠিক আছে কিনা সবকিছু মিলিয়ে তারা নিচ্ছেন। মূলত সুনামগঞ্জের মোট 5টা আসন রয়েছে। 5টা আসনে মোট কেন্দ্র হচ্ছে 720টি। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওড় এলাকা এবং এখানে দুর্গম কিছু ভোট কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে 720টি ভোট কেন্দ্রের মধ্যে 247টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে 89টি এবং দুর্গম রয়েছে 157টি এবং সিসিটিভি বিতরণ করা হয়েছে মাত্র 457টিতে। তো সব মিলিয়ে যে দুর্গম 150-150 অধিক যে দুর্গম ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক সংস্থা যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে পুরো সুনামগঞ্জ এলাকা দুর্গম হলেও যেসব জায়গাগুলো অতি ঝুঁকিপূর্ণ রয়েছে এবং ঝুঁকিপূর্ণ রয়েছে বা দুর্গম সবগুলোতেই নিচ্ছিদ্র নিরাপত্তা রয়েছে এবং সিসিটিভির আওতায় বাইরে যেগুলো রয়েছে সেখানেও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। সুতরাং কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনমন হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, আমাদেরকে জানাবেন যে কুমিল্লায় ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন এবং সরঞ্জাম ঠিকঠাকভাবে পৌঁছে গেছে কিনা কেন্দ্রগুলোতে? যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে কিন্তু গত দুদিন ধরেই আমরা দেখেছি ভোট কেন্দ্রে প্রার্থীরা প্রিজাইডিং কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের যে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম সেটি গত দুদিন ধরে শুরু করেছে। বিশেষ করে গত পরশুদিন আমরা দেখেছি যে প্রত্যেকটি আসনে প্রার্থীদের ভোটের যে সরঞ্জাম সেগুলি পাঠানো হয়েছে এবং আজ বিভিন্ন উপজেলা থেকে অর্থাৎ আসনের যে মূল স্টেশনগুলি রয়েছে সেখান থেকে কেন্দ্রে পাঠানোর কার্যক্রমটি চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কুমিল্লা জিলা স্কুল মাঠে এবং এই জিলা স্কুল থেকে মূলত কুমিল্লা যে সদর উপজেলার ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু যে ভোটের সরঞ্জাম বিশেষ করে ব্যালট বাক্স, তার সঙ্গে যারা আনসার বিডিপি সদস্যরা রয়েছেন নিরাপত্তায় থাকবে তাদের যে সরঞ্জাম, এই ছাড়াও বাকি যে সরঞ্জামগুলি রয়েছে সেগুলি পাঠানো হচ্ছে। আমরা যখন সকালে এই জায়গাটিতে এসেছিলাম আমরা দেখেছি কুমিল্লার এই জিলা স্কুল মাঠে মূলত কুমিল্লা সদর উপজেলার যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে পাঠানোর কার্যক্রম চলছে। সদর উপজেলায় মোট কেন্দ্রের কথা যদি আমরা বলি, কুমিল্লার এই আদর্শ সদর উপজেলায় মোট ভোট কেন্দ্র আছে 142টি এবং 196টি এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আজকে এই ব্যালট যে বাক্স সহ যে সরঞ্জামগুলি রয়েছে সেগুলি পাঠানো হবে। তবে তারা বলছিলেন যে এই সরঞ্জাম পাঠানোর কার্যক্রম যেই এলাকাগুলিতে দূরে ভোট কেন্দ্র রয়েছে সেগুলিতে কিন্তু গতকাল পাঠানোর কার্যক্রম চলছে এবং ব্যালট সকাল বেলায় পাঠানো হবে। কুমিল্লার সরঞ্জাম বিতরণ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ খবর। সরাসরি চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। আমাদেরকে জানাবেন সীমান্ত এলাকা কক্সবাজারে ভোটের শেষ মুহূর্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যে কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে, 4টি সংসদীয় আসনে প্রায় 598টি ভোট কেন্দ্র রয়েছে। সেই ভোট কেন্দ্রগুলোতে গতকাল উপজেলা ভিত্তিক ব্যালট বাক্স থেকে শুরু করে ব্যালট পেপার থেকে শুরু করে উপজেলা ভিত্তিক যে নির্বাচনের সরঞ্জাম রয়েছে সেগুলো চলে গিয়েছে। আজকে সকাল 9টার পর থেকে সেই ভোট কেন্দ্রগুলোতে কেন্দ্র অনুযায়ী যেই সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদিগুলো দেয়া শুরু করেছে জেলা প্রশাসন বা সহকারী যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার মাধ্যমেই এই সরঞ্জামাদিগুলো যাচ্ছে। কক্সবাজারের 2টি দ্বীপ উপজেলা রয়েছে, একই সঙ্গে সেন্ট মার্টিনেও কিন্তু এই নির্বাচনের সরঞ্জাম ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। আমরা উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, বিশেষ করে কুতুবদিয়াতে যে সমস্ত চরাঞ্চল রয়েছে সেই সাইটগুলোতে কিন্তু শুরু থেকেই এই সরঞ্জামাদিগুলো নেওয়া হচ্ছে। আজকে সকাল থেকে কক্সবাজার সদরেও কিন্তু যে নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো রয়েছে। প্রায় এখানে কন্ট্রোল সেল করা হয়েছে নিরাপত্তা বাহিনীর 8 সদস্য বিশিষ্ট যে কন্ট্রোল
সেল রয়েছে, সেখানে র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনী তাদের নেতৃত্বে রয়েছে। আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কক্সবাজার 4টি আসনেই এখন পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি শান্তই রয়েছে। মুহিবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।